সবসময় যে জীবনসঙ্গী কিংবা একজন প্রেমিক প্রেমিকায় মানসিক শান্তির কারণ হবে সেটা কিন্তু নয়। কিছু সময় ভেদে আর কিছু ব্যক্তি ভেদে সেটা প্রিয় বন্ধু বান্ধবীও হতে পারে, আবার সেটা হতে পারে আমাদের বিবেক বিবেচনা, আমাদের মানসিকতা, যারা আমাদের বিপদে পাশে থাকে আর যারা আমাদের প্রতিটি প্রতিকূল পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপে আমাদের মনোবল বাড়িয়ে তুলতে সাহায্য করে। তারা আমাদের সমর্থন করে আরও এক ধাপ কিন্তু এগিয়ে নিয়ে যায়। যাই হোক, আজকে অনেক কিছু তোমাদের সাথে গল্প হবে। আর তোমরা আমার টাইটেল থাম্বনেল তো দেখেইছো, একটা মায়ের কাহিনীও বলবো, তার আত্মবলিদানের কথাও বলবো, সেটা নিয়েও গল্প হবে। কেন কি বলো তো, প্রতিদিনই তো নিজের গল্প করি, একটা দিন না কিছু কিছু মানুষের গল্পও করতে হয়, এবং সেই সমস্ত মানুষের গল্প করতে হয় যাদের থেকে আমরা সুশিক্ষা লাভ করতে পারি, যাদের থেকে আমরা জীবনে প্রতিকূল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারি, যারা আমাদের ইন্সপিরেশন বলতে পারো। যাই হোক, অনেক গল্পই হবে তোমাদের সাথে। তার আগে নিজের পরিচয়টা তো দিয়ে দিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর আজকে যখন ভিডিওটি শুরু করি তখন হচ্ছে সন্ধে, আর সন্ধে থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। কেন কি প্রতিদিনই সকালবেলা থেকে ব্লগটা শুরু করি, আজকে ইচ্ছাকৃতই সন্ধে থেকে শুরু করেছি। হাতে টাইম ছিল, তার উপরে ভাবলাম যে সন্ধেবেলায় তো অনেক কাজকর্ম থাকে, কেননা আজকে বন্ধুদের সাথে সন্ধেবেলাটাতেই গল্পটা জমিয়ে করা যাক। আজকে আমাদের এখানে হাট বার, সেজন্য গেছিলাম একটু হাটে। না, হাটে যাওয়ার উদ্দেশ্যে যাইনি গো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেটা তোমরা গলার ভয়েসেই বুঝতে পারছো। গেছিলাম ওষুধ আনতে, আর সেই সময়তেই ভাবলাম যে কিছু বাজারঘাট করে নিয়ে আসি। কেন কি যখন আমার বর আসবে সে বেচারিকে আবার বাজারে পাঠাবো, তার থেকে আমি যখন বাজারে গিয়েছি একবারে বাজার করেই ফিরি। তবে মাছের বাজারে আমি যাইনি, আমি সবজিগুলো বাজার করে এনেছিলাম। যে মুহূর্তে টোটোতে উঠি তখন দেখছি আমার বাড়ির পাশের একটা ভাসুর আসছে, তখন সেই দাদাকে আবার ঘুরিয়ে মাছের বাজারে পাঠিয়ে মাছ নিয়ে এসেছি। আজকে মাছটা খাবো, এর পরের দিন থেকে মানে সরস্বতী পুজোর দিন থেকে আমাদের এখানে যে বিরাট বড় অনুষ্ঠান, সেটা হচ্ছে কাঞ্জিপুর মহানামযজ্ঞ। তো সরস্বতী পুজোর দিন থেকে তারপর 3 দিন পর্যন্ত আমাদের গ্রামে কোনো রকম মাছ মাংস কিংবা আমিষ চলবে না। সেই জন্যই আজকে সন্ধেবেলাটাতে একটু মাছ এনে খাওয়া, আর কি, তার বেশি কিছুই নয়। আর এই যে দেখো, যেগুলো বাজার করে নিয়ে এসেছি সেগুলো আমার এই যে ছোট্ট ছোট্ট ঝুড়িগুলো আছে তাতে গুছিয়ে রাখলাম। এনেছি 5 কেজি আলু, আর এনেছি 500 মটরশুঁটি, আর লঙ্কা, আর একটা বাঁধাকপি। তার বেশি কিছুই আনিনি, কেন কি যে কদিন অনুষ্ঠান চলবে সে কদিন আমাদের উনুন বন্ধ থাকবে। শুধুমাত্র আমাদেরই নয়, পুরো গোটা গ্রামের রান্না বান্না বন্ধ। তারা কেউই এই 3টে দিন বাড়িতে রান্না বান্না করবে না, একবারের জন্যও নয়। 3টে দিন ওখানে অন্নপূর্ণার ভাণ্ডার চলবে, এবং 3 বার করে সবাই খাবে। মোটামুটি লাখখানেক মানুষ ধরো প্রতিদিন অন্তত খায়। আমি হিসেবটা ভুলও বলতে পারি, এর থেকে বেশি হবে হয়তো। যাই হোক, তোমাদের যখন দেখাবো তোমরা দেখলেই ধারণাটা করতে পারবে। তো যাই হোক, কাজের ফাঁকে ফাঁকে গল্প হচ্ছে, আবার অনেক কাজও করে ফেলেছি। ওদিকে এক পর্যায়ের মাছ ভাজা তুলে আর এক পর্যায়ের মাছ ভাজা করতে দিয়েছি, আর সেই ফাঁকে এই মিটকেসের ভেতরটাকে গুছিয়ে রাখছি। আসলে ভেতরটাতে মধুর বয়াম ছিল, যার জন্য কি হয়েছিল, এই নিচটাতে না একটু একটু মধু ভরে চিটচিটে হয়ে গেছিলো। সেটাকে ভালো করে পরিষ্কার করলাম, আর হাতে যেহেতু সময় আছে এই কৌটোগুলোকে একটু হালকা হাতে মুছে টুছে সুন্দর করে গুছিয়ে রাখছি। তবে সত্যি কথা বলতে কি জানো তো, দেখো কৌটোগুলো না গুছিয়ে রাখছি, বেশ কালারফুল লাগছে দেখতে, তাই না? এক একটা ঢাকনি যে এক এক রকম কালার, সেই জন্যই এত সুন্দর লাগছে কৌটোগুলো গোছানোর পর। সত্যি কথা বলতে কি, আমরা যারা ঘরের কাজকর্ম করি তারা না খালি হাতে বসে থাকতে পারি না। হাতের মাথাটা যেমন কাজ না থাকলে শ্বশুর শ্বশুর করে, আর যে কোনো একটা কাজ আমরা ঠিকই খুঁজে নিই। তার উপরে দেখো ঘরের অবস্থা। কি ভেবেছিলে যে আজকে দিনে কি কাছাকাছি করিনি? না গো, আজকেও এক রাশ কাছাকাছি নিয়ে বসেছিলাম। বললাম না যে জানি না কবে এই কাছাকাছির পালাটা শেষ হবে। চলো এবার আসি আমার আজকের ব্লগের বিষয়বস্তুতে। ঘটনাটা যতবার পড়ি কিংবা যতবার দেখি ততবারই জানো তো চোখের কোণায় জল চলে আসে। চলো আজ বলবো মায়েরা সন্তানদের সুখের জন্য কত কী না করতে পারে। তোমাদেরকে আজ একটা ঘটনা শোনাই, জানো তো, একটা মায়ের গল্প। তিনি কে জানো? তিনি হলেন মেরি অ্যান ওয়েভেন।
যিনি পৃথিবীর সবচেয়ে কুশ্রী মহিলা হিসেবে পরিচিত ছিল, জানো তো। কিন্তু তুমি যখন তার সম্বন্ধে জানবে, তখন তুমি তাকে কিন্তু পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি এবং পৃথিবীর সবচেয়ে সুন্দরী মা বলে ডাকতে বাধ্য হবে। সত্যি কথা বলছি। মেরি অ্যান বেভান, জানো তো, অ্যাক্রোমেগালিতে ভুগছিল, যার কারণে তার মুখের অস্বাভাবিক বৃদ্ধি ছিল এবং মুখ ছিল লম্বা আকৃতির। তার স্বামীর মৃত্যুর পর, জানো তো, তার ঘরে না উপার্জন করার মতো কেউ ছিল না। আর আমাদের মতো স্বাভাবিক গৃহবধূদের স্বামী তো উপার্জন এবং আমাদের সমস্ত শক্তির মূল উৎস। সুতরাং সেই মানুষটার অবর্তমানে সংসারে যে কী হাল হবে, সেটা একমাত্র যার গেছে সেই জানতে পারবে। যাই হোক, তার উপরে তার 4টে সন্তানের আর্থিক চাহিদার কারণে না তিনি কী করতেন জানো তো, অপমানজনক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং বিশ্বের সবচেয়ে কুশ্রী মহিলার আপত্তিকর খেতাবও জিতেছিলেন। আর এরপরে জানো, তাকে একটি সার্কাস পার্টিতে নিয়োগ করা হয়েছিল, যেখানে তিনি বিভিন্ন শহরে ভ্রমণ করতেন এবং লোকে তাকে হাসতো দেখে, অপমান করতো তাকে দেখলে। তিনি এসব মুখ বুঝে সহ্য করতেন। তার ভেতরে কি কষ্ট হতো না? বলো। এ বি সি ডি ডাব্লিউ এক্স ওয়াই জেড। Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. এটা তো স্বাভাবিক যে আজ যদি আমাদেরকে কেউ অপমান করে কিংবা হাসাহাসি করে, আমাদের কতটা খারাপ লাগবে, নিশ্চয়ই খারাপ লাগবে। তবে সবচেয়ে কুশ্রী মহিলার খেতাব প্রাপ্ত সেই নারীটি, তার কি খারাপ লাগতো না? তারও খারাপ লাগতো। তবে সে সব কিছু মুখ বুঝে সহ্য করতো শুধুমাত্র তার 4 সন্তানের কারণে, তার 4টে সন্তানের মুখের দিকে তাকিয়ে। এখানেও তো প্রমাণিত হয়, তাই না, যে সন্তানের জন্য আমরা কি না কি করতে পারি। তিনি এইগুলো করেই তার সন্তানদের লালন পালন করত এবং তাদের, জানো তো, একটি উন্নত মানের জীবন দেওয়ার জন্য অন্যদের উপহাস অপমান রোজ সহ্য করত। তবে সেই মানুষটা আজ আর আমাদের মধ্যে নেই, তবে রয়ে গেছে তার এই বেদনাদায়ক কাহিনী। 1933 সালে তিনি মারা যান। তখন আমার জন্মও হয়নি। আমি আজকে সোশ্যাল মিডিয়া ঘাঁটতে ঘাঁটতে এই জিনিসটি পেলাম এবং যতবার পড়েছি ততবার মনকে নাড়া দিয়েছে ঘটনাটা। আজ অবধি সমাজ মানুষকে তাদের শারীরিক গঠনের উপরেই বিচার করে, জানো তো। আমাদের চোখ যদি দেহের অসুন্দর চেহারার পরিবর্তে তার আত্মার সৌন্দর্য দেখতে পেত, তবে অ্যান মেরি কী হতো বলো তো? মেরি অ্যান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতেন। আমার চোখে তিনি সবচেয়ে সুন্দর মানুষ এবং মা, ঘটনাটি পড়ার পর। আর মায়েরা কখনোই অসুন্দর হয় না, তাই না বলো? যাই হোক, একজন মায়ের কাহিনী তুলে ধরতে ধরতে ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগলো, কমেন্ট বক্সে জানিও যে আদৌ ভালো লাগলো কি খারাপ লাগলো। আজ আসি, কাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।